হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ভিতর দিক থেকে এক পা করে বাইরের দিকে আসছেন, আর রাসূলুল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাশে নিয়ে বসে কথা বলছেন। মানুষের রূপে আছেন জিবরিল। তো হযরত জিবরিল স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হাযিহি যাওজাতুকা আতাতকা ফাকরা আলাইহা সালাম মিনাল্লাহি ওয়া মিন্নি। এই দেখেন আপনার স্ত্রী খাদিজা চলে আসছে, পায়ে পায়ে আপনার দিকে আসছে। আপনার নিকটে যখন আসবে তখন আপনার স্ত্রী খাদিজাকে আল্লাহর সালাম বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তার নামে সালাম পাঠিয়েছেন, আমি সেটাকে বহন করে নিয়ে এসেছি। আর তারপরে আমার সালামটাও তাকে বলে দেন, আমি জিবরিল আপনার স্ত্রী খাদিজাকে সালাম জানাচ্ছি। আপনি 1 মিনিটে ভেবে শেষ করুন, যেই মানুষটাকে আরশের মালিক আসমান থেকে সালাম দিয়ে পাঠাবেন, সেই মানুষটা কি যেন তেন? সেই মানুষটার আগামী জীবনটা কি কোনো রকমের সংশয়ের মধ্যে আছে, সন্দেহের মধ্যে আছে যে আল্লাহ মরার পরে আম্মা খাদিজার কি হবে আর কি না হবে, এইরকম ভাবনা কি ভাবার অবকাশ আছে? অবকাশ নাই। যাকে রব্বুল আলামিন সালাম দিয়ে পাঠাচ্ছেন সে তো একটা জান্নাতি মহিলা, তাহলে একে নিয়ে ভাববেন কেন রাসূলুল্লাহ? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে বলছেন যে আমার সাথে যখন রাসূলুল্লাহর সুহাগ রাতে প্রথম মুলাকাত হলো, তো রাসূলুল্লাহ বলছেন এই চেহারা আমি আগে দেখেছি। তো হযরত আয়েশা বললেন, না, আমি কখনো আপনার সামনে আসিনি, আপনি দেখলেন কি করে? তবে আমি আপনাকে দেখেছি আড়াল থেকে, এটা নিশ্চিত। তো রাসূলুল্লাহ বলছেন আমি দেখেছি, আর মা আয়েশা বলছেন কি করে দেখলেন আপনি? তো একদম সহিহ রিওয়ায়েত যে আল্লাহ পাকের নবী বলছেন, আমি কাবার পার্শ্বে একদিন বসে আছি, আমার কাছে জিবরিল এলেন। তো তার হাতে একটা রেশমের কাপড়ের ভেতরে পেঁচানো কোনো একটা জিনিস উনি আমার সামনে বের করলেন। আমি যখন রেশমের কাপড়টা খুললেন জিবরিল, তো দেখতে পেলাম তার ভেতরে একটা পোস্ট কার্ড সাইজের একটা কাগজ বা কার্ড। সেই কার্ডে এক মহিলার ছবি, দেখতেই চেনা যাচ্ছে যে এ একটা মহিলা, একটা মেয়ে ছেলে। তো আল্লাহ পাকের নবী সেই ছবির দিকে দেখলেন, আর দেখার পরে জিবরিলের দিকে ইশারা করছেন, এটা কি? তো হযরতে জিবরিল উত্তর দিয়ে বলছেন, হাযিহি যাওজাতুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন কাগজের উপরে, এই যে মহিলা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিবি হিসাবে নির্বাচিত করেছেন। বিবি শুধু এক দুনিয়ার নয়, এ দুনিয়াতেও বিবি থাকবেন এবং ওই দুনিয়াতেও বিবি থাকবেন। পরবর্তীকালে যখন আয়েশার সাথে ঘরে দেখা হলো, নবীজি প্রমাণ করে দিয়ে বলছেন, আয়েশা, তোমার ছবি আমাকে অনেক আগে দেখানো হয়েছে এবং জিবরিল আমিন নিয়ে এসেছিলেন রেশমের কাপড়ে লেপটিয়ে, আমি তোমাকে দেখেছি, এটা হলো বরহক কথা। তার সম্বন্ধে খবর হলো কি, এটা স্ত্রী দুনিয়ার এবং এটা স্ত্রী আখেরাতের। তাহলে রাসূলুল্লাহ যে একজন শ্রেষ্ঠ মানব এবং জান্নাতি মানব, তিনি তার নিজের আরেক স্ত্রী সম্পর্কে আল্লাহ তাআলার পক্ষ থেকে খবর পাচ্ছেন যে এটাও মহিলা জান্নাতি। তাহলে আর কাকে নিয়ে ভাববেন? আমি ভাবি যে আমার ছেলে নামাজি নয়, কি হবে এর পরিণাম? আপনি ভাববেন আপনার স্ত্রীকে নিয়ে যে আমি নামাজি মানুষ কিন্তু আমার স্ত্রী নামাজি নয়। এই মহিলা মরার পরে সে কি আমার সঙ্গে আবার পুনর্বার জীবন কায়েম করতে পারবে আখেরাতে গিয়ে? অথচ হাদিস দ্বারা প্রমাণিত, একটা নয়, দুইটা নয়, কয়েকটা হাদিস আছে আপনার এই দুনিয়ার স্ত্রী কিয়ামতের দিন আপনার স্ত্রী হিসাবে, আপনার জীবন সঙ্গিনী হিসাবে একই জান্নাতে থাকতে পারে, থাকার অধিকার আছে।
তা আপনি তো ভাববেন যে আমার স্ত্রী নামাজি নয়, তাহলে পরে সে কি করে আমার সাথী হতে পারে কিয়ামতের দিন? তাহলে ভাবনাটা আমাদের আছে, কিন্তু রাসূলুল্লাহকে এই ব্যাপারে ভাবতে হতো না। আল মানে কি? আল বলতেন নবীজি যেদিকে বুঝিয়েছিলেন তার নিজের ভাষাতে, আজওয়াজে মুতাহারাত, যতটি স্ত্রী ছিলেন সব পাক দামান, সেই মহিলাগুলো আল্লাহ পাকের রাসূলের আল। এবং তিনি হযরত আলীকেও নিজের আল হিসাবে, মানে পরিবার হিসাবে গণ্য করেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তিনি বলেছেন এগুলো আমার পরিবার। তো তো এইটা একটা সহিহ হাদিস থেকে প্রমাণিত। রাসূল ফজরের নামাজ পড়ার পর একদিন হঠাৎ বললেন, তোমরা বসো, আমি আমার সাহাবীদের কাউরি জান্নাত দেখে এসেছি আজকে, তা আমি বর্ণনা করব। রাসূলুল্লাহ প্রথমে আবু বকর সিদ্দিকের, তারপরে হযরত উমর ফারুকের, তারপরে হযরত উসমান গনির জান্নাতের বর্ণনা দিলেন যে আমি এরকম জান্নাত দেখে এসেছি। চতুর্থ নম্বরে রাসূলুল্লাহ জিজ্ঞেস করে বলছেন, আইনা আলী ইবনে আবি তালেব, আবু তালেবের বেটা কোথায়? আবু তালেবের বেটা বলতে আলী কোথায় রাদিয়াল্লাহু তাআলা আনহু? তিনি বললেন, জি আমি হাজির আছি। রাসূলুল্লাহ বললেন, তোমার জান্নাত দেখেছি। হযরত আলী আনন্দ চিত্তে চেহারাটাকে অল্প একটু উপর দিকে উঠিয়ে রাসূলুল্লাহর দিকে তাকালেন, তাকার পরে জানতে চাইলেন আমার জান্নাতটা কেমন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানজিলুকা ফিল জান্নাতে মুকাবিলা মানজিলি, তোমার জান্নাতটা আমার জান্নাতের ঠিক সোজা সামনে থাকবে। আমি যদি জানালা খুলি বাইরের দিকে দেখব বলে, তো তোমার জান্নাতকে আমি দেখতে পাবো। তুমি যদি তোমার জান্নাতের দরজা জানালা খুলে এদিকে তাকাও, তো সরাসরি আমার জান্নাতকে দেখতে পাবে। তাহলে তোমার আর আমার জান্নাত হচ্ছে মুখামুখি। এই জামাইটাকে যদি পরিবারের সদস্য অন্তর্ভুক্ত করা হয়, তাহলে তাকে নিয়ে আর ভাবনা আছে? নেই। রাসূলুল্লাহ ফাতেমা সম্পর্কে বলেছেন, আমার বেটি সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাতে, জান্নাতি মহিলা যত দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়ে জান্নাতে প্রবেশ করবে, সমস্ত মহিলাদের আমার বেটি ফাতেমা হবে নেত্রী। তাহলে বেটি নিয়ে ভাবনা আছে? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে বলেছেন, সাইয়্যিদা নিসা শাবাবে আহলিল জান্নাতে, জান্নাতে যত যুবক ছেলেপিলেরা যাবে আল্লাহর জান্নাতে, সমস্ত যুবকদের নেতা হবেন কে? তো হাসান আর হুসাইন। তাহলে এদেরকে নিয়ে ভাবনা ছিল না। ভাবনা কাদের নিয়েছিল? আপনাকে নিয়েছিল, আপনাকে নিয়েছিল, আপনার গ্রামকে, আমার গ্রামকে, সারা দুনিয়ার মুসলমানগুলোকে নিয়েই নবীজির ভাবনাটা ছিল। জীবদ্দশাতেও ভাবনা এবং আখিরাতেও ভাবনা। কি প্রমাণ দেব? একদিন রাসূলুল্লাহর উপর একটি আয়াত নাযিল হলো, যে আয়াতটিকে দুবা হিসাবে ব্যবহার করেছেন হযরত ঈসা আলাইহিস সালাম। সেইটাকেই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে প্রেরণ করলেন, নাযিল করলেন। আয়াতটা কি? রাসূলুল্লাহ যেদিন জানতে পাচ্ছেন প্রথম, আয়াতটাতে বলা হচ্ছে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। নবী ঈসা দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতিরা একটা ভুল করেছে। সেটা ভুল কি করেছে? তোমাকে একাই আল্লাহ বলে মানেনি, তোমার সাথে সাথে আমাকে তোমার ছেলে বানিয়ে দিয়েছে এবং আমার মাকে তোমার স্ত্রী বানিয়ে দিয়েছে। দেওয়ার পরে এরা তিনজনকে একত্রে আল্লাহ বলেছে। এত বড় ভুল তারা করেছে, এরা আমার উম্মত। এই উম্মতেরা তো সাজা পাবে, এদেরকে তো আযাবে গ্রেফতার করা হবে। তার জন্য আমি দোয়া করে বলছি, আল্লাহ এদেরকে তুমি যদি আযাব দাও, তাহলে তোমারই বান্দা, নিজের বান্দাকে তুমি আযাব দেবে। আর তুমি যদি মাফ করে দাও রব্বুল আলামিন, তো তাহলে তোমার নাম গাফুরুর রহিম। কে তোমাকে বাধা দিতে যায়? কেন তুমি তাদেরকে মাফ করলে? তো তুমি যদি মাফ করে দাও, তো আযাব দাও, তো তোমারই বান্দা, তোমার নিজের বান্দাকে তুমি যদি আযাব দিবে তো দাও। আর যদি তুমি ক্ষমা করে দাও, তো ক্ষমা করে দাও, তো তোমার নাম গাফুরুর রহিম। দুয়াটা কত মিষ্টি! এ কথা যখন রাসূলুল্লাহ জানতে পারলেন, তখন তিনি মনে মনে বললেন,
এ ভালো কথাটা কি আমি বলতে পারবো না? আমার উপরে যখন এই আয়াতটা এসেছে তখন আমি কেন আমার উম্মতীদের জন্য বলবো না এই দোয়াটা? তখন ঈশার নামাজ শেষ করার পর আল্লাহ পাকের নবী এই আয়াত থেকে পড়তে শুরু করলেন। একদিকে কোরআনের আয়াত আর আরেকদিকে এটা হলো দোয়া। রাসূলুল্লাহ বলতে লাগলেন। তিন রকমের রিওয়ায়েত আছে। এক রিওয়ায়েতে শেষ পাওয়া যাচ্ছে কি ওয়াকানা ইউরাদ্দিদু হাযিহি ইলা তুলাল্লাইলে। আল্লাহ পাকের নবী এই আয়াতটাকে সারা রাত মসজিদে বলতে থাকলেন, পায়চারি করতে থাকলেন। একবার এদিকে যান, একবার এইদিকে যান, একবার ভেতর ঘরে যান, একবার বাইরের দিকে আসেন, আর সারা রাত একই কথা বলেন। ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এত যখন রাসূলুল্লাহ বেচैन হয়ে গেলেন, যখন অধৈর্য হয়ে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরিলকে পাঠালেন। পাঠিয়ে বললেন, জিবরিল তুমি আমার হাবিবের কাছে যাও, আর যাওয়ার পরে তার মনের গতিটা কি, কেন এত বিচলিত এবং কেন তিনি এত হয়রান পেরেশান আছেন, কারণটা আমাকে জেনে দাও। ওয়া হুয়া ইয়ালামু, হাদিসের শব্দ কি ওয়া ইন্নাহু ইয়ালামু। আল্লাহ তাআলা সবই জানেন যে আমার নবী পেরেশান কেন, তারপরেও জিবরিলকে বলছেন যাও জেনে এসো যে আমার নবী এত পেরেশান বিচলিত কেন। হযরতে জিবরিল এলেন, কথাবার্তা হলো। কথাবার্তাতে কি উঠে এলো? তো শুধু এই কথাই উঠে এলো। কার কথা? উম্মতের কথা। কেমন কথা? আমি যেদিন থাকবো না সেদিন আমার উম্মতীদের কি দশা হবে। আমি যেদিন থাকবো না সেদিন আমার উম্মতীদের মাথার উপর থেকে ছাতাটা হারিয়ে যাবে। আমি যেদিন তাদের সামনে থাকবো না তখন হয়তো এরা লাওয়ারেস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতীদের কি হবে, আমার উম্মতীদের কি হবে, কি হবে ভাবনা ভাবছিলেন, আর সারা রাত ধরে দোয়া করছিলেন। জিবরিলে আমিন যখন জানতে পারলেন যে আমার নবীর একমাত্র পেরেশানি এই কারণে যে আমার উম্মতের কি হবে বলে জেনে নিলেন। নেওয়ার পরে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন। রব্বে কারীম শুনলেন, জানলেন। জানার পরে আবার জিবরিলকে ডেকে বলছেন, জিবরিল আমি তোমাকে যেটা মেসেজ দিচ্ছি এটা নিয়ে যাও, আর গিয়ে আমার নবীকে জানিয়ে দাও যাতে আমার নবীর দুশ্চিন্তাটা দূর হয়ে যায়। আবার জিবরিল এলেন। এখান থেকে ফিরে যাওয়ার পর কি খবর দিচ্ছেন নবীজিকে এসে? আল্লাহ তাআলা বললে পাঠালেন, ইন্না সানুরজিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা। হে আমার নবী, এত বিচলিত হবেন না উম্মতকে নিয়ে, এত পেরেশান হয়রান হবেন না নিজের উম্মতিদেরকে নিয়ে। আমি কথা দিচ্ছি আপনার রব, আপনার মালিক, আপনার আল্লাহ, আমি আপনার উম্মতিদের সম্পর্কে আপনাকে খুশি করে দেব, আপনাকে নারাজ করে রাখবো না। এমন কোনো সিদ্ধান্ত নেব না যে সিদ্ধান্ত নিতে গেলে আপনার মনে কষ্ট হবে, এমন কাজ আমি করব না। এবং আপনার মনে ব্যথা পাবে, দুঃখ পাবে, এরকম কাজ আমি করব না। আপনি আনন্দ বোধ করুন, আপনি শান্ত হন, আপনি নিশ্চিন্ত মনে থাকুন, আপনার উম্মতিদের কোনো ক্ষতি আমি করব না। রাসূলুল্লাহকে শান্তি এলো, মনের ভেতরে একটা প্রশান্তি মিলল। কি বলে? আল্লাহর পক্ষ থেকে যখন তিনি কথা পেলেন যে আমার উম্মতিদের অসুবিধা হবে না কিয়ামতের দিন, তারপরে নিশ্চিত হতে পারলেন। এবার আপনি বলুন, এই নবীজি নিজের উম্মতিদের জন্য কতটা ভাবনা ভাবলেন? আপনি কত রাত পর্যন্ত ইবাদত করতে পারবেন? খুব বেশি তো রমজান মাসে বিজোড়ের রাতগুলোতে, রমজানের 20 থেকে নিয়ে 21 থেকে নিয়ে 30 পর্যন্ত, এর ভিতরে যে বিজোড়া রাতগুলো আছে, কদরের রাত জাগতে পারবেন। কতক্ষণ জাগেন? এশা পর থেকে নিয়ে শেষ রাত পর্যন্ত বা শুবে সাদেক পর্যন্ত কটা লোক জাগে? আর জাগি তো আমি আমার নিজের মতলবের জন্য জাগি, যে আল্লাহর কাছে জাগলাম তো সওয়াব পাবো। আর রাসূলুল্লাহ জাগছেন সারা রাত একটাই দোয়া নিয়ে, অন্য কোনো দোয়া করছেন না। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? তাহলে রাসূল কারীমের উম্মত নিয়ে কত চিন্তা ছিল আপনি আইডিয়া করুন।